একের পর এক ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবানন। গত সপ্তাহের শুরু থেকে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিমান হামলার কারণে বৈরুত ও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকা সহ দেশের অন্যান্য স্থানে মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। থমথমে চারদিক, দোকানপাট বন্ধ, রাস্তাগুলি প্রায় খালি। ইসরায়েলি বিমান হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর জন্য 3 দিনের শোক চলছে লেবাননে। সম্প্রতি ইসরায়েলি হামলায় যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে লেবানন। একের পর এক হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন অনেকেই। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 2 সপ্তাহে 1000-এরও বেশি লেবানিজ নিহত এবং 6000 আহত হয়েছে। ইসরায়েলের বিমান হামলার পর দক্ষিণ লেবাননের অনেক পরিবার এখন বৈরুতের সড়কে থাকছেন। দেশটির প্রধানমন্ত্রী নাজিব মিকাতি জানিয়েছেন, ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় লেবানন জুড়ে 10 লাখের মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সবার চাহিদা পূরণে স্থানীয় কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। আশ্রয় শিবির ও হাসপাতালে চাপ বাড়ছে। আমরা শুক্রবার বাড়ি ছাড়ি, যাওয়ার কোনো জায়গা ছিল না। আমরা 2টা পর্যন্ত রাস্তায় ছিলাম। এরপর একদল লোক নির্মাণাধীন এই আবাসিক ভবনে আশ্রয় পেতে আমাদের সহায়তা করে। আমরা মোমবাতি জেলে রাত পার করছি। পানি আর খাবার বাইরে থেকে আনতে হচ্ছে। ইসরায়েলি হামলার কারণে হাসপাতালে ওষুধ ও প্রয়োজনীয় জিনিসের মজুদ কমে আসা নিয়েও উদ্বিগ্ন চিকিৎসকরা। ধ্বংসাবশেষের মধ্যে উদ্ধারকর্মীরা জীবিতদের সন্ধান করছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ মানুষের প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার ক্ষেত্রে সংগ্রাম করছে। চাপ বাড়ছে আশ্রয় শিবির ও হাসপাতালগুলোতে। এখনো ধ্বংসস্তূপের নিচে মানুষ আছে যাদের আমরা এখনো উদ্ধার করতে পারিনি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদের বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করছি। এদিকে ওয়াশিংটন সতর্ক করে বলেছে, ইসরায়েল যদি হিজবুল্লাহ বা ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধে যায়, তাহলে ইসরায়েলিরা হয়তো উত্তরাঞ্চলে তাদের বাড়ি ঘরে আর ফিরতে পারবে না। মনিরুজ্জামান বাবু, 71।